হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। মধুরাজুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এটা আমার 2026 সালের প্রথম দিনের প্রথম ব্লগ। তো দেখো আজকে দুপুরে রান্নাবান্নার থেকে ব্লগটি আমি স্টার্ট করছি। তো এখন আমার বর বাজার করতে গেছে আর আমি কিন্তু এখন কাটতে বসে যাব, মানে সবজি কাটতে বসে যাব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব, কেটে কিন্তু বেটে নেব। তার কারণ আজকে মাংস করা হবে। তো বাজারে গেছে, সেই জন্য আমি ভাবছি যে যতটা কাজ গুছিয়ে রাখা যায়। তো এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা সব কাটা হয়ে গেছে, এখন কিন্তু বেটে নেব। তারপর এইদিকে ভাত বসিয়েছি, ভাতও প্রায় হয়েই গেছে, মাড় ঝরিয়ে নিচ্ছি। এরপর ও বাজার থেকে এলে পরে বাজারগুলো ভালো করে গুছিয়ে নেব এবং তারপর কিন্তু মাংসটা বসিয়ে দেব। তো এখানে দেখো বাজার থেকে চলে এসেছে, চিকেন আনা হয়েছে, তারপর ধনেপাতা, আদা, নতুন আলু, টমেটো এগুলোও আনা হয়েছে। আর ঘরে তো অনেক সবজি ছিল, তাই আজকে বিশেষ কোনো সবজি আনা হয়নি। তো তারপর দেখো আমি আলুগুলো কেটে কিন্তু ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। মাংসতে আমরা আলুটা ভেজেই দিই, তার কারণ ভাজা আলুটা দিলে মাংসটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। তো এরপর আলুটা ভাজা এই বসিয়ে দিয়েছি। আর আমরা দুজনেই খুব আলু খেতে ভালোবাসি মাংসতে, সেই জন্য আলুটা একটু বেশি করেই দিয়েছি। আর এখানে দেখো সব মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তারপর তেজপাতা, গোটা গরম মশলা এগুলো ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর আলুটা ভাজা হয়ে গেলে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর মাংসতে কয়েকটা 5-6খানা গোটা রসুনও দিয়েছি, কারণ গোটা রসুন মাংসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে। আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি সবার শেষে দিই। তো এগুলো দিয়ে কিন্তু আমি মাংসতে ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা গরম জল করেই দিয়েছি, কারণ গরম জল করে আমি মাংসতে ঝোল দিই, তাহলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। এরপর মাংসটা হয়ে গেলে আমি সব কাজ গুছিয়ে নিয়ে কিন্তু দুপুরে খেতে বসে যাব। আর এটা দেখো আমার মাংসর ঝোলের ফাইনাল লুক। ঝোল কি কষা কষাই হয়েছিল, ঝোল মনে হচ্ছে দেখে, কিন্তু মশলা কিন্তু বেশ গাঢ় হয়েছিল। আর সঙ্গে আছে মিষ্টি, রসগোল্লা আনা হয়েছে বাজার থেকে। আমরা অন্যান্য মিষ্টির মধ্যে রসগোল্লাটা খেতেই ভালোবাসি, তাই এটা আনা হয়েছে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।